সংখ্যা বা নাম্বার। এই সংখ্যা বা নাম্বার আপনাদের প্রত্যেকের জীবনে ম্যাজিকের মতো কাজ করতে পারে। এর পাশাপাশি আপনাদের নিজস্ব রাশিচক্র, বর্তমানে আমাদের যে প্ল্যানেটারি পজিশন রয়েছে, ট্রানজিট রয়েছে, সেই ট্রানজিট, আপনার রাশিচক্রে গ্রহের অবস্থান, বর্তমান ট্রানজিট সেই গ্রহের অবস্থানের ওপর কিভাবে প্রভাব ফেলছে, এবং তার পাশাপাশি সংখ্যা, এই সমস্ত ব্যাপারগুলোকে যদি আপনি একটু বুঝে নিতে পারেন, একটু আয়ত্ত করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে অনেক ভালো কিছু ঘটতে পারে। আপনি তাহলে কি করে বুঝবেন আপনার জীবনে কবে ভালো ঘটতে পারে, বা কোন দিনটিকে আপনাকে একটু সংযতভাবে চলতে হবে, সামলে চলতে হবে, কোন দিন ঝুঁকি নিতে হবে? সেটি জানার জন্য সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানটি কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, যেই অনুষ্ঠানটি আপনারা যদি রবিবারের সকালে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে একবার একটু সময় দিয়ে দেখে নিতে পারেন, পুরো সপ্তাহে আপনাদের ভালো মন্দের একটা ইঙ্গিত আপনারা পেয়ে যাবেন, এবং সেটি যদি একবার ফলো করেন, তাহলে কিন্তু আপনাদের জীবনেও ম্যাজিক বা মিরাকেল ঘটতে পারে। চলুন এ সপ্তাহে আপনাদের প্রত্যেকের জীবনে কি ধরনের ফল আসতে পারে। 26শে এপ্রিল রবিবার থেকে 2রা মে শনিবার পর্যন্ত এই যে সপ্তাহটি, এই সপ্তাহে আপনারা কেমন ফল পেতে পারেন। এই কেমন ফল পাওয়ার আগে কারা আপনাকে ফল দেবে? প্ল্যানেটারি পজিশন, আকাশের বা এই ইউনিভার্সে গ্রহের অবস্থান, এবং আপনার কিছু সংখ্যা। এ সপ্তাহে প্ল্যানেটারি পজিশনে কি রয়েছে? মেষ রাশিতে রবি অবস্থান করছে, বৃষ রাশিতে শুক্র, মিথুন রাশিতে বৃহস্পতি, সপ্তাহের শুরুতেই সিংহ রাশিতে চন্দ্র এবং কেতু, কুম্ভ রাশিতে রাহু, এবং 12 নম্বর ঘর মীন রাশিতে মঙ্গল, বুধ এবং শনি অবস্থান করছে। এই অবস্থান মেষ রাশির জাতক জাতিকাদের কি ফল দিতে পারে? মেষ রাশির যারা জাতক জাতিকা, এই সপ্তাহটি কিন্তু এই যে কম্বিনেশন, এই যে গ্রহের কম্বিনেশন, সেই কম্বিনেশনে আর্থিক ব্যাপারে খুব ভালো ফল আপনারা পাবেন না, কিন্তু ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে কিছু সমস্যা এই সপ্তাহে আপনাদের মিটবেই। বিশেষ কোনো ঝুট ঝামেলার বা হঠাৎ করে কোনো মান সম্মান হানি থেকেও মুক্তি লাভ, আইনি সমস্যা থেকেও নিষ্কৃতি লাভের একটা যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সপ্তাহটিতে বাধা কমবে। যারা চাকরিজীবী রয়েছেন তাদের সুনাম লাভ হবে, প্রাপ্তি, পদমর্যাদা বৃদ্ধিরও যোগ রয়েছে। যারা মেষের মহিলা রয়েছেন তাদেরও চাকরির যোগাযোগ আসতে পারে, অর্থপ্রাপ্তিও ঘটবে। এই সপ্তাহে ভাই বোন বা আত্মীয় স্বজনের সূত্র ধরেও একটা কর্মলাভের যোগ রয়েছে। অনেকেই কাজ খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, দেখা যাচ্ছে খুব কাছের লোকের মাধ্যমে আপনি একটা কাজের যোগাযোগ পেলেন। রাজনীতি, শিক্ষা প্রতিষ্ঠান, আইনি বিভাগের সঙ্গে যুক্ত বা প্রশাসনিক বিভাগের সঙ্গে যুক্ত কর্মীদের কিন্তু এই সপ্তাহে অত্যন্ত চাপ বাড়বে, এবং সেই চাপ আপনাদের কিন্তু ব্যক্তি জীবনে অনেকটাই একটা সমস্যা তৈরি করতে পারে। লাকি সংখ্যা হবে 2 এবং 5। 2 নম্বর রাশি বৃষ রাশি, প্রাপ্তি, গৃহজমির যোগাযোগ, ধনলাভ, নতুন কোনো ব্যবসা, এ ধরনের কোনো কিছুর ব্যাপারে কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত লাভদায়ক হবে। নতুন প্রেমের সম্পর্কও তৈরি হতে পারে। ব্যবসায়ীদের সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। টাকা পয়সা হাতে আসবে, যাদের কাছে টাকা পয়সা আপনারা পান, এ সপ্তাহে সেই টাকা পয়সা পাওয়ার একটা যোগ রয়েছে। ব্যবসা সূত্রেও বড় ধরনের অর্থের যোগান নিয়ে চিন্তিত রয়েছেন। অনেকে লোন নিয়ে, ব্যাংক লোন নিয়ে বিজনেস করতে চান, বিজনেস লোন, এইসব ব্যাপারগুলো এই সপ্তাহে কিন্তু আপনাদের অনেকটাই যোগকারক হবে। অর্থাৎ ব্যবসার জন্য লোন পেয়ে যাওয়া, কোনো সূত্র ধরে টাকা পয়সা পেয়ে যাওয়ারও একটা যোগ রয়েছে। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন এ সপ্তাহে সুযোগ পাবেন। এমনকি দূরে বিদেশে কর্মলাভের যোগাযোগ আসবে। অবৈধ সূত্র ধরেও অর্থগম, অর্থাৎ অন্য কোনো কাজ, যেই কাজগুলো স্বাভাবিক কাজ নয়, কিছুটা ঘুর পথে, সেই সব পথ ধরেও কিন্তু অর্থ হাতে আসবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় শুভ ফল লাভ হবে, তবে সহপাঠীদের সঙ্গে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে একটা সম্ভাবনা রয়েছে। তাই সহপাঠীদের সঙ্গে একটু সম্পর্কটাকে সঠিক রাখার চেষ্টা করতে বলবো। মায়ের স্বাস্থ্য নিয়েও একটা চিন্তার বিষয় হতে পারে।
যারা মহিলা রয়েছেন তাদের পেটের একটা সমস্যা কিন্তু এই সপ্তাহে দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 2 এবং 6। এরপর মিথুন রাশির কথা বলবো। এই যে গ্রহের অবস্থান মিথুন রাশির ব্যক্তিদের কি ধরনের ফল দেবে। মিথুন রাশির ব্যক্তিদের সপ্তাহের সূচনা একদমই ভালো হবে না। মঙ্গলবার পর্যন্ত বাধাবিঘ্ন থাকবে, ব্যয় বাড়বে, মানসিক একটা অস্থিরতাও থাকবে। বুধবার থেকে পরিস্থিতি অনেকটাই অনুকূল হবে, আপনাদের পক্ষে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, পৌর সংস্থা, চিকিৎসা কেন্দ্র, বিমান সংস্থার যারা কর্মী রয়েছেন তারা শুভ ফল পাবেন এবং ওইসব সংস্থায় যারা চাকরির যোগাযোগ করছেন তাদেরও কিন্তু একটা যোগাযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে চাপ থাকলেও এই সপ্তাহে শেষের দিকে চাকরিজীবীদের বেশ কিছু সুসংবাদ পাওয়ারও যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি গতানুগতিক যাবে, অর্থাৎ ভালো মন্দ মিলিয়েই ফল দেবে। তবে টেকনিক্যাল বিষয়, কোনো প্র্যাকটিক্যাল বিষয় এ ধরনের কিন্তু সাফল্য আপনারা পাবেন। লাকি সংখ্যা হবে 1 এবং 4। এরপর কর্কট রাশির পক্ষে সপ্তাহটি কেমন যাবে। কর্কট রাশির পক্ষে সপ্তাহটি যোগকারক হবে। কর্মের যোগাযোগ, বেকারদের হঠাৎ করে কোনো একটা কাজের খবর, নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করার একটা পরিকল্পনা এ সপ্তাহে সফল হবে। তবে এ সপ্তাহে অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই মহিলা এবং পুরুষ প্রত্যেককেই বলবো যে এ সপ্তাহে এইসব ব্যাপারে একটা ঝুটঝামেলা আসতে পারে। আপনারা এইসব ব্যাপারগুলোকে কিন্তু এড়িয়ে চলবেন, না হলে পরবর্তী সময়ে এইসব ব্যাপার থেকে একটা মানহানি, অর্থহানিরও সম্ভাবনা রয়েছে এ সপ্তাহে। ছাত্রছাত্রীদের বিদ্যায় সাফল্য এবং উচ্চশিক্ষার সূত্র ধরেও একটা কাজের সুযোগ আসবে। পারিবারিক জীবনে উন্নতি ঘটবে। গৃহে আত্মীয় স্বজন আসার যোগ রয়েছে। যারা গাড়ি, বাহন, 2 হুইলার, 4 হুইলার কিনতে চাইছেন এ সপ্তাহটি এসব কেনার ব্যাপারে অত্যন্ত শুভকর হবে। স্বাস্থ্য সমস্যার মধ্যে যারা রয়েছেন তাদেরও এ সপ্তাহে স্বাস্থ্য সমস্যা অনেকটাই কমবে, রোগ নিরাময় হবে। লাকি সংখ্যা হবে 2 এবং 6। 26 এপ্রিল রবিবার থেকে 2রা মে শনিবার পর্যন্ত সিংহ রাশির ব্যক্তিরা কি ধরনের ফল পেতে পারেন। এ সপ্তাহটি সিংহ রাশির পক্ষে কিন্তু অত্যন্ত শুভ। গত সপ্তাহে যে ধরনের ঝুটঝামেলার সম্মুখীন আপনাদের হতে হয়েছিল সেই সব ঝুটঝামেলার জের কিছুটা থাকলেও সপ্তাহটি কিন্তু অনেকটাই আপনাদের শুভ ফল দেবে। ব্যক্তিগত জীবনেও অস্থিরতা অনেকটাই কমবে। তবে সরকারি চাকরির যারা চাকরিতে রয়েছেন, সরকারি চাকরির মধ্যে যারা রয়েছেন, প্রমোশনের একটা যোগ রয়েছে সপ্তাহে। বা সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, সেই সব ব্যক্তিদেরও কিন্তু একটা সরকারি চাকরির যোগাযোগ এ সপ্তাহে আসবে। খেলাধুলা, সাংস্কৃতিক বিভাগ, ক্রিয়েটিভ বিষয়ের মধ্যে যুক্ত ব্যক্তিরা অত্যন্ত সুফল পাবেন। এসব সূত্র ধরেও অর্থাগম, আয় বৃদ্ধির যোগ রয়েছে। সেলস, মার্কেটিং, অর্ডার সাপ্লাই, আড়তদারি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ফল ব্যবসায়ী, খাবার হোটেল ব্যবসায়ীরা এ সপ্তাহে অত্যন্ত শুভ ফল পাবেন। এই সপ্তাহে আপনাদের স্কিনের কোনো সমস্যা, অর্থাৎ চামড়ার কোনো সমস্যা ভোগাতে পারে। এছাড়াও গরম কোনো দ্রব্য থেকে চামড়ার উপর একটা হঠাৎ ক্ষয়ক্ষতি হতে পারে, তাই আগুন থেকেও কিছুটা আপনাদের সামলে এবং সমঝে চলতে হবে। লাকি সংখ্যা হবে 2 এবং 7। পরবর্তী রাশি কন্যা রাশি। কন্যা রাশির পক্ষে সপ্তাহটি কেমন যাবে। কন্যা রাশির পক্ষে সপ্তাহের প্রথম দিনটি রবিবার অত্যন্ত বাধাযুক্ত হবে এবং এই বারটি আপনাদের প্রথম সপ্তাহের শুরুটাই একটা খারাপ কিছু খবর, খারাপ কিছু সমস্যা, হঠাৎ করে ব্যয় এ ধরনের একটা পরিস্থিতির মধ্যে ফেলতে পারে। সোম এবং মঙ্গল এই দুটি দিন কিছুটা মিশ্রদায়ক হবে। বুধবার থেকে শনিবার পর্যন্ত অনেকটাই বাধা কমবে, কিছু সমস্যা কমবে এবং শুভ ফল লাভ হবে। দাম্পত্য সমস্যা, প্রেমের সম্পর্কে মান অভিমান যাদের চলছে এ সপ্তাহে অনেকটাই সেটা প্রশমিত হবে, কমে যাবে। সম্পত্তিগত ব্যাপার নিয়ে কোনো শরিকি সমস্যা অনেকদিন ধরে চলছে, সেই সমস্যাও মিটে যাওয়ার যোগ বা সেটি নিয়ে ভাগাভাগি বা তার একটা সঠিক দিশা পাওয়ারও যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের সহপাঠীর সাহায্যে বিশেষ কোনো সুযোগ লাভ হবে। ভালো সহপাঠী একটা কোনো কিছু একটা খবর দিলে সেটা কিন্তু কার্যকারী হবে। ব্যবসায়ীরা বুধবার থেকে শনিবার পর্যন্ত ভালোই মুনাফা পাবেন। কর্মক্ষেত্র একটা স্বস্তি তৈরি হবে, লাভ বাড়বে। চাকরিজীবীদের গতানুগতিক চললেও সপ্তাহটি যত গড়াতে থাকবে আস্তে আস্তে শুভ ফল লাভ হবে। এই সপ্তাহে কোনো ধরনের কর্ম পরিবর্তন কিন্তু আপনারা করবেন না। কাজের পরিবর্তন বা কর্ম পরিবর্তন, পেশা পরিবর্তন শুভ হবে না। লাকি নাম্বার হবে 3 এবং 6। এরপর তুলা রাশির কথা বলবো।
তুলা রাশির পক্ষে সপ্তাহটি শুভকর হবে না, কারণ এই সপ্তাহটিতে বেশ কিছু বাধা বিঘ্নের যোগ রয়েছে তুলা রাশির। সম্পূর্ণ সপ্তাহ ধরে তাই একটা অস্থিরতা চলবে, ব্যয় বৃদ্ধি হবে, আয়ের তুলনায় খরচা অনেকটাই বেড়ে যাবে, গোপন শত্রু বেড়ে যেতে পারে, এমনকি আপনাদের কর্মক্ষেত্রে একটা শত্রু তৈরি হবে। বিশেষ কোনো শত্রু দ্বারা ক্ষতিরও আশঙ্কা রয়েছে, সতর্ক থাকবেন। কম বয়সী যারা যুবক যুবতী তারাও ঝুটঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সেই সূত্র ধরে থানা পুলিশে সমস্যা আসতে পারে। কর্মক্ষেত্রে চাপ বাড়বে, বেশ কিছু কাজ এ সপ্তাহে কিন্তু আপনারা করে উঠতে পারবেন না, পেন্ডিং থেকে যাবে। ছাত্রছাত্রীদের পড়াশোনাতেও একটা অস্থিরতা লক্ষ্য করা যাবে। যারা একটু বয়স্ক ব্যক্তি তাদের স্বাস্থ্যের ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন। যাদের সুগার বা হাই প্রেশার রয়েছে এ সপ্তাহে এগুলো বেড়ে যাওয়ার যোগ। এছাড়াও ইউরিনাল সমস্যা, মূত্রের কোনো সমস্যায় একটা ভোগান্তি আসতে পারে। লাকি সংখ্যা হবে 5। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিকের পক্ষে সপ্তাহটি শুভ, একমাত্র শুক্রবার দিনটি আপনারা একটু সতর্কভাবে থাকবেন। শুক্রবার দিনটি বাধাযুক্ত হবে। গৃহ পরিবর্তন, ভাড়া বাড়ি পরিবর্তনেরও যোগ রয়েছে। যারা বাড়িঘর পরিবর্তন করতে চাইছেন, ভাড়া বাড়ি চেঞ্জ করতে চাইছেন, এ সপ্তাহে একটা চেঞ্জের যোগ রয়েছে। কর্মজীবনে সাফল্য বাড়বে, ব্যবসা চাকরি উভয় ক্ষেত্রেই কিন্তু সুফল আপনারা পাবেন। এছাড়াও ফটকা আয়, শ্বশুর বাড়ির সূত্র ধরে সম্পত্তি লাভ, লটারি প্রাপ্তির সম্ভাবনাও এ সপ্তাহে রয়েছে। ধাতব দ্রব্য, প্রসাধনী, গহনা, লটারির সঙ্গে যুক্ত ব্যবসায়ী যারা রয়েছেন, ইমারতি দ্রব্য, যারা ঘরবাড়ি তৈরির জিনিসপত্র নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু অত্যন্ত লাভ পাবেন। স্টক শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন এ সপ্তাহটি ইনভেস্ট করার পক্ষে অত্যন্ত শুভ। এ সপ্তাহে মায়ের সঙ্গে একটা মতানৈক্য তৈরি হতে পারে, সে ব্যাপারেও আপনারা একটু সতর্ক থাকবেন। লাকি সংখ্যা হবে 3 এবং 7। 26 এপ্রিল রবিবার থেকে 2রা মে শনিবার পর্যন্ত ধনু রাশির ব্যক্তিরা কি ফল পাবেন। ধনু রাশির পক্ষে কিন্তু সপ্তাহটি বেশ শুভ। শত্রু দমন হবে। কম্পিটিটিভ পরীক্ষায় যারা বসছেন, অর্থাৎ উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীরা বা চাকরির পরীক্ষা নিয়ে পড়াশোনা করছে যেসব ছাত্রছাত্রীরা, এই সপ্তাহটি কিন্তু যোগকারক হতে পারে। ভালো করে পরীক্ষা যদি দিতে পারেন এ সপ্তাহে কিন্তু একটা চাকরির যোগাযোগ চলে আসতে পারে। ব্যবসায়ীদের পক্ষেও সপ্তাহটি অত্যন্ত শুভ। বিশেষ করে যারা পানীয়, বস্ত্র, ফল, মাছ এ ধরনের খাবার জাতীয় জিনিস নিয়ে ব্যবসা করেন অত্যন্ত ভালো মুনাফা পাবেন। এই সপ্তাহে বেকারদেরও কাজের যোগাযোগ আসবে। ঋণ পাওয়া নিয়ে বা লোন পাওয়া নিয়ে যারা চিন্তায় রয়েছেন, বিশেষ কোনো কাজের জন্য লোন নিতে চাইছেন, এই সপ্তাহে সেই লোন বা ঋণ আপনারা কিন্তু পেয়ে যাবেন। ধনুরাশির যারা মহিলা রয়েছেন তাদের কিন্তু এ সপ্তাহে ধনপ্রাপ্তির একটি যোগ রয়েছে। এছাড়াও অবিবাহিত মহিলাদের বিবাহের যোগাযোগ বা ভালো সম্বন্ধের যোগাযোগ এ সপ্তাহে আসবে। বৃহস্পতিবার দিনটি বাধাযুক্ত হবে, ব্যয়যুক্ত হবে। বাকি দিনগুলো আপনাদের অত্যন্ত শুভফল লাভ হবে। তাই বৃহস্পতিবার দিনটিকে একটু অ্যাভয়েড করে বাকি দিনগুলোতে যদি আপনারা বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সেরে নিতে পারেন অবশ্যই শুভফল লাভ হবে। এই সপ্তাহে লাকি সংখ্যা হবে 2 এবং 6। এরপর মকর রাশির কথা বলবো। মকরের পক্ষে সপ্তাহটি মিশ্রদায়ক, ভালো এবং মন্দ দু ধরনের ফল পাবেন। রবিবার থেকে বুধবার পর্যন্ত খুব একটা ভালো সময় আপনাদের নয়, প্রতিকূলতার মধ্যে দিয়েই চলতে হবে। ব্যয় বাড়বে, বাধার যোগ রয়েছে, ঝুট ঝামেলাও আসতে পারে। বন্ধুর সঙ্গে একটা বিরোধিতা তৈরি হতে পারে বা বন্ধু বিচ্ছেদ ঘটারও যোগ রয়েছে। বৃহস্পতি, শুক্র এবং শনিবার বাধা অনেকটাই কমবে এবং তুলনামূলক শুভ ফল আপনারা পাবেন। চাকরি পরিবর্তনের কোনো পরিকল্পনা এ সপ্তাহে করবেন না। চাকরি পরিবর্তন এ সপ্তাহে আপনাদের পক্ষে শুভ হবে না বা ভালো যোগাযোগ আপনারা পাবেন না। ব্যবসায়ীরা ব্যবসার ক্ষেত্রে শুভ ফল অশুভ ফল মিশ্র ফল তো পাবেন, সেটা তো আগেই বললাম, কিন্তু কর্মচারীর সঙ্গে একটা বিবাদে জড়িয়ে পড়া, কর্মচারী দেখা যাবে যে টাকা পয়সা নয়ছয় করছে, অর্থ নয়ছয় করছে, তার সঙ্গে এইসব ব্যাপার নিয়েও একটা ঝামেলায় জড়িয়ে পড়া এবং এই যে কর্মচারী আপনার দোকান বা আপনার ব্যবসা থেকে আস্তে আস্তে পুঁজি নষ্ট করছে, পকেটে ভরছে, সেই ব্যাপার নিয়েও একটা ঝামেলা থেকে একটা কর্মচারী দ্বারা ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকবে, সেই ব্যাপারেও সতর্ক থাকতে হবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্রদায়ক হবে। যারা অত্যাধিক ওভার কনফিডেন্স, এই ওভার কনফিডেন্স এ সপ্তাহে ছাত্রছাত্রীদের একটা ক্ষতি বা একটা ডিস্টার্ব করতে পারে। ওভার কনফিডেন্সের বশীভূত হয়ে পড়াশোনায় একটা ক্ষতি বা কোনো একটা বিশেষ পরীক্ষায় একটা ভুল মার্কস পাওয়ারও যোগ রয়েছে।
লাকি সংখ্যা হবে 5 এবং 8। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির পক্ষে সপ্তাহটি অনেকটাই শুভ। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি কিন্তু কুম্ভ রাশির পক্ষে শুভ হবে। বাধা কমবে, নতুন কোনো সুযোগ যোগাযোগ এগুলো আপনাদের তৈরি হবে। দীর্ঘদিন ধরে যারা বেকার রয়েছেন সেই ধরনের বেকার যুবক যুবতীদের একটা কর্মের সংস্থান বা দিশা মিলবে, তবে সেটা নিয়ে কিন্তু বেশি আপনারা বাছাই করবেন না, কারণ আজকের বাজারে কাজের জায়গাটি খুব কঠিন। তাই যে কাজটি আপনারা পাবেন আমি আপনাদের বলবো সেই কাজটি ধরে নেবেন, তাহলে পরবর্তী সময়ে সেখান থেকে কিন্তু একটা উন্নতি ঘটবে। ব্যবসায়ীরাও এই সপ্তাহে বেশ ভালো লাভ পাবেন। জেনারেল অর্ডার সাপ্লাই যারা করেন বা অর্ডার নিয়ে বিভিন্ন জিনিস যোগান দেন, ডিলার ডিস্ট্রিবিউটারশিপ, স্টকিস্ট, আড়তদারি, হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল দ্রব্যের যারা ব্যবসায়ী তারা এই সপ্তাহে অত্যন্ত শুভ ফল পাবেন। উচ্চশিক্ষায় সাফল্য আসবে এবং সেই সূত্র ধরেও কর্মলাভের যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 1 এবং 6। 12 নম্বর রাশি, শেষ রাশি মীন রাশির কি ধরনের ফল পাবেন? মীনের ব্যক্তিদের সপ্তাহটি শুভ। বৃহস্পতিবার এবং শুক্রবার কিছুটা মিশ্র ফল লাভ হলেও বাকি যে 5টি দিন এ সপ্তাহে কিন্তু অনেকটাই আপনাদের ধনাগম হবে। বেশ কিছু ইনকমপ্লিট কাজ এ সপ্তাহে আপনাদের কমপ্লিট হবে। প্রেমের সম্পর্কে যদি ভুল বোঝাবুঝি চলতে থাকে সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে এবং কি প্রেমের সম্পর্ক থেকে একটা বিবাহের পরিকল্পনাও এ সপ্তাহে সফল হবে। ব্যবসায়ীদের লাভ অনেকটাই বাড়বে। ব্যবসায়ীরা যারা ঋণ নিয়ে ব্যবসা করেন তাদের এ সপ্তাহে ঋণ শোধ, আপনি অন্যের কাছে যে টাকা পয়সা আপনার কাছে পাবে সেই অন্যকে টাকা পয়সা দিয়ে দেওয়ার যোগ, অর্থাৎ বকেয়া টাকা পয়সা ফেরত দেওয়া। আপনার কাছেও যদি কিছু টাকা পয়সা কেউ ধার বাকি করে থাকে সেটিও আপনি রিটার্ন পাবেন। এই ধরনের যোগাযোগগুলো এ সপ্তাহে আসবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রের অনিশ্চয়তা অনেকটাই কমবে। যারা ক্যাজুয়াল লেবার বা কর্মক্ষেত্রে ক্যাজুয়ালি কাজ করেন এখনো পর্যন্ত স্থায়ী হতে পারেননি, এ সপ্তাহে সেই পার্মানেন্ট হওয়ার একটা যোগ রয়েছে, স্থায়ী চাকরি হওয়ারও যোগ রয়েছে। সে ব্যাপারে অবশ্যই শুভ ফল পাবেন। ছাত্রছাত্রীদের এ সপ্তাহে অনেকটাই শুভ ফল লাভ হবে। লাকি সংখ্যা হবে 1 এবং 3। রবিবারের সকালে ভাগ্যবলের অনুষ্ঠানটি আপনাদের জানালাম, আপনারা শুনলেন। আপনারা যদি এইভাবে চলতে পারেন, আপনাদের রাশি অনুযায়ী এই অনুষ্ঠানটিকে ফলো করতে পারেন, দেখুন ভাগ্যফলের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, কিন্তু এই অনুষ্ঠানটি দেখে আপনাদের প্ল্যানিং পরিকল্পনা করে নিতে হবে এবং আপনাদের রাশিচক্রটিও সঠিকভাবে বিচার করতে হবে। ট্রানজিটে প্ল্যানেটারি পজিশন আপনাদের রাশিচক্রে কি ধরনের প্রভাব ফেলছে এবং তার ফলে প্রত্যেক রাশির যেই ধরনের ফল আসতে পারে তা আমি জানালাম। এটিকে জেনে নিয়ে আপনারা যদি 7টি দিন কিভাবে চলবেন সেটিকে একটি আপনাদের ছকে বেঁধে নিতে পারেন, অবশ্যই সুফল পাবেন। পরের রবিবার অর্থাৎ আগামী রবিবারে 9টায় আবার আমি উপস্থিত হব লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন, তাহলে প্রত্যেক রবিবারের সকালে অনুষ্ঠানটি ইউটিউব চ্যানেলে আপনারা সরাসরি দেখতে পাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার। লটারির টিকিট তো অনেকেই কেনেন, কিন্তু আপনি কি জানেন ক্রেতা হয়েও বিক্রেতার মতো অতিরিক্ত সুবিধা পাওয়া যায়? সাধারণত আমরা লটারির টিকিট কেনে কিন্তু পুরস্কার ছাড়া আর কোনো অতিরিক্ত সুবিধা বা ভাউচার পাই না। আপনি কি জানেন সেটাও বিজেতার প্রাপ্য? এই সুযোগটাই দিচ্ছে নিউ বঙ্গশ্রী লটারি সেন্টার। এখান থেকে টিকিট কিনলে নিয়মিত ক্রেতারা পান পুরস্কারের সাথে ভাউচার বা সেলার বোনাসের মতো অতিরিক্ত সুবিধা। মানে শুধু লটারি জেতার সুযোগই নয়, সাথে থাকছে অতিরিক্ত লাভের সুযোগ আর বিশ্বস্ত সার্ভিস। শুধু তাই নয়, পাইকারি সুবিধাটি শুরু হচ্ছে মাত্র 20 পিস লেনদেনের সাথে। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নিউ বঙ্গশ্রী লটারি সেন্টার, উত্তরপাড়া, হুগলি। কল করুন 8902015426। আজই আপনার লটারির টিকিট কিনুন আর পেয়ে যান অতিরিক্ত সুবিধা ও ভাউচার।